আচ্ছা দেখো, আজকে আমরা এটা পড়বো সেটা হচ্ছে সাবস্ট্রাক্টর থেকে। আগের দিন এতটা পর্যন্ত হয়ে গেছিল। ঠিক আছে? সাবস্ট্রাক্টর কি? সাবস্ট্রাক্টর কোথা থেকে তোমরা বুঝতে পারছো যে কিভাবে সাবস্ট্রাক্ট হবে। বলছে the subtraction of two binary number may be accomplished by taking the complement of subtrahend and adding it to the minend. এই subtrahend আর minend কোনটা? হয়েছে? ধরো তোমার একটা সংখ্যা আছে 5, সেখান থেকে তুমি 3 বাদ দিচ্ছ। তাহলে এই যে দুটি সংখ্যা, একটা 5 আর একটা 3, একটা 5 যেটা থেকে 3 বাদ যাচ্ছে, এই দুটি সংখ্যার মধ্যে কোনটা সাবস্ট্যান্ড হবে বলো তো? বলো, সাবস্ট্যান্ড কোনটা? 3 টা হচ্ছে সাবস্ট্যান্ড। মানে যেটা বাদ যাবে। আর যেখান থেকে বাদ যাবে, যেখান থেকে মাইনাস করব, সেটাকে কি বলছি? মিনুয়েন্ট। হয়েছে? কনসেপ্ট ক্লিয়ার? নেক্সট, শুনতে পাচ্ছ তো তোমরা? হ্যালো? হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছি। হ্যাঁ, আচ্ছা। তাহলে আচ্ছা, এবারে আরেকটা জিনিস বলেছে, এগুলো কিন্তু বাইনারি নাম্বারের। এটা আমরা ডেসিমাল নাম্বার লিখেছি। এটা কিন্তু বাইনারি নাম্বারের ক্ষেত্রে, দ্যাট মিনস 1 0 0 এরকম যদি থাকে, ঠিক আছে? এরকম যদি থাকে, তাহলে এটা হবে আমাদের সাবস্ট্যান্ড আর এটা হবে আমাদের মেনেন্ট। ঠিক আছে? মাইনেন্ট। আচ্ছা, তারপরে কি বলছে দেখো? বাই দিস মেথড the subtraction operation becomes an addition operation. বলছে এই মেথডে যদি তুমি বিয়োগ করো, তাহলে এই সাবট্রাকশন অপারেশনটা কি অপারেশন হয়ে যাবে? এডিশন অপারেশন হয়ে যাবে। ইনস্টেড অফ হ্যাভিং সেপারেট সার্কিট ফর সাবট্রাকশন, সাবট্রাকশনের জন্য আলাদা সার্কিট না বানিয়ে দ্য অ্যাডার ইটসেলফ ক্যান ইউজ টু পারফর্ম দ্য সাবট্রাকশন। তাহলে অ্যাডার সার্কিটটাই আমরা ইউজ করতে পারছি। যেহেতু যেহেতু আমরা সাবস্ট্যান্ডের সাবস্ট্যান্ডের কমপ্লিমেন্ট বের করে কি করছি? এর সঙ্গে এড করে দিচ্ছি, তাহলে এডিশন অপারেশনই হচ্ছে। তাহলে আমরা সাবট্রাকশনের জন্য সেপারেট সার্কিট বানানোর দরকার নেই। হ্যাঁ? সেপারেট সার্কিট দরকার নেই। আমার এডারের সার্কিট, মানে যে এডিশন করছিল সেই এডারের সার্কিট ইউজ করে আমি সাবট্রাকশন করতে পারবো। দিস রেজাল্ট দিস রেজাল্ট ইন রিডাকশন অফ হার্ডওয়্যার। ঠিক আছে? এতে কি হবে? হার্ডওয়্যারের নতুন সার্কিটের সংখ্যা কমে যাবে। আচ্ছা, এবারে এখানে দেখো, সাবট্রাকশন দুটো হয়। একটা হচ্ছে হাফ এডার ইউজ করে আর একটা ফুল এডার ইউজ করে। হাফ এডার ইউজ করে যখন করব তাকে হাফ সাবট্রাক্টর করব। ফুল এডার ইউজ করে যখন করব তাকে ফুল সাবট্রাক্টর করব। ঠিক আছে? বাকি পোরশনটা তোমরা পড়তে পারো। একবার পড়ে নিবে। ঠিক আছে? উম, চলো, এবারে চলবো আমরা হাফ সাবট্রাক্টর কি। বলছে দা হাফ সাবট্রাক্টর ইজ এ কম্বিনেশনাল সার্কিট। এটা তো জানি আমরা। কম্বিনেশনাল সার্কিটের আন্ডারে পড়বে সব। that subtract one bit from other, একটা নিচের বিট একটা উপরের বিট থেকে সাবট্রাক্ট হবে and produces the difference, এবং কি প্রডিউস করবে? ডিফারেন্স প্রডিউস করবে। It also has an output to specify if a one has been borrowed. ঠিক আছে? তাহলে কি হবে? যদি একটা ওয়ান borrowed করা হয়, তাহলে it it also has a output to specify কি যদি ওয়ানটা বড় করা হয়। It is used to subtract the LSB of the subtrahend from the LSB of the minend, when one binary number is subtracted from the other. নরমাল কথা বলা হচ্ছে যে একটা বাইনারি নাম্বার আর একটা বাইনারি নাম্বার থেকে সাবট্রাক্ট করা হচ্ছে। আচ্ছা, হাফ সাবট্রাক্টরের জন্য কি স্পেশালি? না, হাফ সাবট্রাক্টরের জন্য কটা ইনপুট থাকবে? দুটো ইনপুট থাকবে। নাম দিয়েছি এ আর বি। কটা আউটপুট থাকবে? দুটো আউটপুট থাকবে। এটা হচ্ছে ডি আর এটা হচ্ছে বি। ডি ইন্ডিকেট দ্য ডিফারেন্স, বি ইন্ডিকেট দ্য বড়। ঠিক আছে? মানে যেমন ক্যারি ছিল, এটা হচ্ছে বড়। আচ্ছা, বেশ। এবারে এইটুকু করবে যতটুকু মার্ক করেছি। তারপরে করবে এই ছবিটা আঁকবে। এটা হচ্ছে ট্রুথ টেবিল। ঠিক আছে? ভালো করে ছবিটা আঁকবে।
ট্রুথ টেবিলের ছবিটা। আচ্ছা, দেখো ইনপুটের ঘরে দেখো, এখানে আমরা সিকোয়েন্স বসিয়েছি ওই যে ওটা 0 1 2 3। 0 করার জন্য কি 0 0 লাগবে, 1 করার জন্য এটা ভুল বসিয়ে দিয়েছি। তোমরা ট্রুথ টেবিলটা না সিকোয়েন্সিয়ালি করবে, ঠিক আছে? আমি এঁকে দিচ্ছি এ বি। রেজাল্টে কি আসবে বুঝতে পেরেছো তো? এটা হচ্ছে ডি আর এটা হচ্ছে বি। যেমন বাইনারি বিয়োগ করা হয় পুরো সেম 0 0 0 1 1 0 1 1, ঠিক আছে? তাহলে 0 থেকে 0 গেলে কত হবে বলো? হ্যাঁ, 0 থেকে 0 গেলে কত? 0 0 হবে। 0 আর বড় মানে ক্যারি যেটাকে বলছি এখানে বড় বলি, বড় 0 হবে। 0 থেকে 1 গেলে দেখো 0 থেকে 1 বাদ দিব। তাহলে 0 থেকে 1 বাদ গেলে কত হয়? 1। আর ক্যারি বা বড় কত হয়? 1, ঠিক আছে? তাহলে 1 বড় 1। তারপরে কি আছে? 1 থেকে 0 বাদ যাবে। 1 থেকে 0 বাদ গেলে কত হবে বলো তো? নরমাল কত হবে? 1 ই হবে। 8 হবে। হ্যাঁ, তাহলে এটা হলো 1 ডিফারেন্সটা। আর বড়, বড় বা ক্যারি কিছু নেই এখানে। তাহলে 0। আর 1 থেকে 1 বাদ গেলে 1 মাইনাস 1 করলে 0 1 হবে। হবে। মানে 0 1 থেকে হবে। 1 0 হয়ে যাবে। এটাও 0। শুধু এই ফর্মুলাটা মনে রাখতে হবে তোমাকে। বাকি সবগুলো মনে থাকবে। ঠিক আছে? এইটা বড় হবে। কনসেপ্ট ক্লিয়ার? এই পোরশনটা মনে রাখবে। 0 থেকে 1 গেলে কি হবে? হয়েছে? বেশ। এবারে যদি ব্লক ডায়াগ্রাম আঁকতে পারে, ব্লক ডায়াগ্রাম সবথেকে সহজ। ঠিক আছে? শুধু এখানে বক্স বানিয়ে দিবে। দিয়ে মাঝখানে হাফ সাবস্ট্রাক্টর বলে লিখে দিবে। দুটো ইনপুট ঢুকে যাবে। বড় আর ডিফারেন্স আর বড় আউটপুট হিসাবে বেরিয়ে যাবে। এটা হচ্ছে ব্লক ডায়াগ্রাম। এবারে তোমাকে যদি বলে লজিক ডায়াগ্রাম আঁকো, দেখো দেয়ার ইজ ডিফারেন্স বিটুইন ব্লক ডায়াগ্রাম এন্ড লজিক ডায়াগ্রাম। ব্লক ডায়াগ্রাম হচ্ছে নরমাল রিপ্রেজেন্টেশন এন্ড লজিক ডায়াগ্রাম হচ্ছে তোমাকে লজিক সার্কিট দিয়ে আঁকতে হবে। কি করে মনে রাখবো? লজিক ডায়াগ্রাম মানে কি লাগবে আমাকে? কি ইউজ করতে হবে? লজিক সার্কিট ইউজ করতে হবে, ঠিক আছে? আর এখানে ব্লক ডায়াগ্রাম মানে ব্লক করে দিব, একটা ব্লক করে দিব, দুটো ইনপুট দুটো আউটপুট। বুঝা গেছে? মনে রাখবে সহজে ব্লক ডায়াগ্রাম আর লজিক ডায়াগ্রামের মধ্যে পার্থক্যটা। আচ্ছা, এবারে যে ডিফারেন্সটা পেয়েছি, আমরা যে ডিফারেন্সটা পেয়েছি এটা, এটাকে অ্যানালাইসিস করো। এটাকে অ্যানালাইসিস করো। এটা কি করে পেলাম? কার কার ঘরে 1 হয়েছে বলো তো? এটা 1 হয়েছে। এই 1 মানে কি? ডিফারেন্সের জন্য ডি ইকুয়াল টু যদি লিখি, তাহলে যে ঘরগুলো 1 হয়েছে সেই ঘরগুলোই তো ট্রিট করব, তাই তো? হ্যাঁ? হ্যাঁ। হ্যাঁ, যখন তুমি এক্সপ্রেশন বানাবে, বুলিয়ান এক্সপ্রেশন বানাবে, ডি আর বি এর, ডি আর বি এর বুলিয়ান এক্সপ্রেশন বানানোর পরে তো তুমি লজিক ডায়াগ্রাম ইউজ করতে পারবে, তাই না? তাহলে যখন আমি লজিক ডায়াগ্রাম ইউজ করব তার আগে আমাকে বুলিয়ান এক্সপ্রেশন বের করতে হবে। বুলিয়ান এক্সপ্রেশন তাদের জন্যই বের করি যে ঘরগুলো কি থাকে? 1 থাকে। কে ম্যাপে দেখছিলাম না? যে ঘরগুলো 1 ছিল সেইগুলোকে কম্বাইন করছিলাম। হুম। বুঝতে পেরেছো? ঠিক। তাহলে দেখো এই 1 এর জন্য কোন ঘরে, এর ঘরে কত আছে? 0। মানে 0 মানে কত? এ কি হয়ে যাবে? এ কি হয়ে যাবে? বলো? কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্ট। আর বি এর ঘরে কত আছে? 1। তাহলে বি কি হয়ে যাবে? শুধু বি প্লাস। নেক্সটটা বলো, এটা বলো। এটার জন্য কি হবে? এর ঘরে কি আছে? এ বি কমপ্লিমেন্ট। এ বি কমপ্লিমেন্ট। দেখো এটাই লিখেছি। ডি ইকুয়াল টু এ বি কমপ্লিমেন্ট আর এ কমপ্লিমেন্ট বি। বুঝা গেছে? এটা মানে কি? এ XOR বি, তাই তো? এ XOR বি লিখতে পারি। আচ্ছা, নেক্সট বড়র জন্য, বি এর জন্য যদি বের করো, তাহলে কত হবে বলো? শুধু এই ঘরটাই আছে। এই ঘরটা মানে কি হবে? এ এ এই ঘরটার জন্য কি হবে? এই ঘরটার জন্য কি হবে? এর ঘরে 0 আছে তো। এ কমপ্লিমেন্ট বি। এ কমপ্লিমেন্ট বি। আর তো কারো ঘরে 1 নেই, না। তাই তো? তাহলে এটাই হবে শুধু। দেখো বি ইকুয়াল টু এটা লিখেছি।
ভালো করে বুঝা গেছে তো? মনে রাখবে না, মুখস্থ করবে না। সবাই দেখবে মুখস্থ করে দিয়েছে। ডি ইকুয়াল টু এটা, বি ইকুয়াল টু এটা মুখস্থ করে যাচ্ছে। কিন্তু কি করে হচ্ছে সেটা জানতে হবে। ক্লিয়ার? তাহলে আমার মনে রাখার কোনো দরকারই নেই। আমি ট্রুথ টেবিল বানালেই পরপর সবগুলো বানাতে পারবো। ট্রুথ টেবিল দেখে। ঠিক আছে? নেক্সট। এইবারে দেখো এটাকে আমরা ইমপ্লিমেন্ট করেছি। এটা এক্স OR গেট, এক্স OR গেটের একটা লজিক ডায়াগ্রাম। ঠিক আছে? তাহলে এক্স OR গেট মানে ডি পেয়ে গেলাম এখানে। আর বি ইকুয়াল টু কি? বি ইকুয়াল টু এ বার বি। তাহলে এ থেকে নিলাম, দিয়ে তার কমপ্লিমেন্ট দিয়ে দিলাম মানে বার হয়ে গেল। এখানে লিখে দিবে এ বার। ঠিক আছে? আর এটা বি, এটা কি কি আকারে আছে? এন্ড আকারে আছে। এটা এন্ড গেট লাগিয়ে দিলাম। ব্যাস হয়ে গেল। এইবারে এইটা হলো নরমাল, নরমাল। ঠিক আছে? এবারে তোমাকে যদি বলে যে আ বেসিক লজিক গেট ইউজ করে করো। কি বললাম? বেসিক লজিক গেট। বেসিক লজিক গেটের মধ্যে কি পড়ে? কি পড়ে? and বলো? or not. এন্ড, অর, আর নট। যে শুধুমাত্র এইগুলো ইউজ করে করো। সেক্ষেত্রে তোমাকে কিন্তু পুরোটা বানাতে হবে। দেখো, এখানে এ ঢুকলো। তাহলে এখানে কি বেরাবে? এ, কমা। bar. এখানে বি। তাহলে এ বি এখানে কি আকারে আছে বলো? এ কমপ্লিমেন্ট বি, তাই তো? তাহলে কি গেট লাগাবো? এ And it. কমপ্লিমেন্ট এন্ড গেট লাগিয়ে দিলাম। তাহলে এখানে কি বেরালো? এ কমপ্লিমেন্ট বি। তোমরা পরীক্ষা হলে না আমি যেরকম লিখে করছি না ওইভাবে লিখে দিবে যে আউটপুটটা কি হচ্ছে প্রত্যেকটা স্টেপে। ঠিক আছে? এটা কি হয়ে যাবে? বি কমপ্লিমেন্ট। তাহলে এখানে কি Complement. বেরাবে? এ, B complement. বি কমপ্লিমেন্ট। এবারে এই দুটোকে যদি এইটা কি গেট লাগিয়েছি? Or get. তুমি বলবে স্যার এখানে OR গেট লাগাতে হবে কি করে বুঝবো? এই দেখো, এটা বের করে Same নিয়েছি, আছে। এটা বের করে নিয়েছি। মাঝখানে প্লাস, প্লাস মানে OR গেট লাগাতে হবে। ঠিক আছে? OR গেট লাগিয়ে দিলাম, বেরিয়ে গেল। আর এটা হচ্ছে এ, এবার বি। তাহলে এবার বি এখানে ডাইরেক্ট আমি বের করে দিলাম বির জন্য, আর এটা ডির জন্য। সোজা আছে না? ক্লিয়ার তো? মনে রাখবে আউটপুট হিসাবে বড় বেরাবে আর ডিফারেন্স বেরাবে। ঠিক আছে? এই দুটোই বেরাবে। আচ্ছা, তোমাকে যদি বলে আমি আগের দিন এটা করিয়েছি যে শুধু NAND গেট ইউজ করে হাফ এডার বানাও। শুধু কি NAND গেট ইউজ করে হাফ এডার বানাও। এইটা কিভাবে সলিউশন করতে হবে সেটা কিন্তু আমি বলে দিয়েছিলাম। বলে দিয়েছিলাম না? এটা কিন্তু তোমরা নিজেরা ট্রাই করবে। ঠিক আছে? না পারলে আমি করিয়ে দিব। এটা নিজেরা ট্রাই করবে। এটা কিন্তু খুবই ইম্পোর্টেন্ট। এগুলো ট্র্যাডিশনাল কোয়েশ্চেন আসে কিন্তু পরীক্ষায়, হ্যাঁ? যে হাফ এডার বানাও শুধু NAND গেট ইউজ করে। তাহলে তোমাকে এটা মনে রাখতে হবে হাফ এডারে সেটা হচ্ছে ডি তে কত বেরায় আর বি তে কত বেরায়। এবারে পুরোটাকে তোমাকে কোন ফরম্যাটে নিয়ে যেতে হবে? NAND গেটের ফরম্যাটে। ঠিক আছে? একই রকম তোমাকে বলতে পারে NOR গেট ইউজ করে। আচ্ছা তুমি বলবে, "স্যার সব জায়গায় NAND গেট আর NOR গেট ইউজ করে করছি। অন্য কোনো গেট ইউজ করে করছি না তো। শুধু AND গেট ইউজ করে, শুধু NOT গেট ইউজ করে।" করা যাবে না। বিকজ NAND গেট আর NOR গেটকেই আমরা ইউনিভার্সাল গেট বলি। দ্যাট মিনস NAND গেট আর NOR গেট ইউজ করে আমরা সমস্ত কিছু, সমস্ত বুলিয়ান এলজেব্রা হোক, লজিক সার্কিট ইমপ্লিমেন্ট করতে পারি এবং তার সঙ্গে সমস্ত বেসিক গেটগুলো ইমপ্লিমেন্ট করতে পারি। সেইজন্য তো এদের ইউনিভার্সাল গেট বলা হতো, তাই না? আচ্ছা, নেক্সট। অবশ্যই করবে এই জিনিসগুলো অবশ্যই করবে, ঠিক আছে? এগুলো ফ্রিকোয়েন্টলি পরীক্ষায় আসে। আচ্ছা, নেক্সট চলে আসবো আমরা ফুল সাবট্রাক্টর। ফুল সাবট্রাক্টর মানে কি? হাফে যদি দুটো ইনপুট ছিল, ফুলে কটা হবে? তিনটে। বলো? ৩ টে। ঠিক আছে? তাহলে এই যে এখান থেকে লিখবে ফুল সাবট্রাক্টর ইজ এ কম্বিনেশনাল সার্কিট উইথ 3 ইনপুটস, এ, বি দুটো ইনপুটস আর বি আই যেটা সেটা হচ্ছে প্রিভিয়াস বড়। মানে অন্য কোন জায়গা থেকে বিয়োগ হয়েছিল সেখানে যে বড় বেরিয়েছিল সেটা। আর আউটপুট তো সবসময় দুটোই থাকবে। একটা বড় একটা ডিফারেন্স। ঠিক আছে? টু আউটপুট প্রেজেন্ট দ্য ডিফারেন্স অ্যান্ড আউটপুট বড়। ঠিক আছে? হুম। এখানে সিকোয়েন্সিয়ালি দিয়েছে। তাহলে এই ইনপুট লিখার তো কোনো প্রবলেম নেই জানো। এটাকে 0, 1, 2, 3, 4, 5, 6, 7 হয়েছে?
তাহলে দেখো ইনপুটে এজ ইট ইজ এটা বসিয়ে দিবে। একটু ধরো তো। আচ্ছা, এবারে দেখো এখান থেকে যখন আমরা ডিফারেন্স বের করব, কিভাবে বের করব? কিভাবে বিয়োগটা হবে? এই প্রসেসে বিয়োগ হবে। আরেকটা রুমে? হ্যাঁ, তোমার দুটো রুমে আছে নাকি? না, আমার একটা রুমই আছে। আরেকটা সিগমে চলে। না, না, ওপাশে ওটা। এটা সেই কালার টাইপের। হ্যাঁ, হ্যাঁ। এই তোমার জল আছে একটু দাও তো। হ্যাঁ, জল তো নেই বলা তখন ধরে নাও, তুমি একটা ধরে নিচ্ছি। আচ্ছা দেখো, যখন আমরা এটা বিয়োগ করব a মাইনাস বি মাইনাস বিআই, এবারে তুমি বলবে স্যার এখানে বিআই লিখবো না, এখানে সি লিখবো। লিখতে পারো, কোনো প্রবলেম নেই। ঠিক আছে? এখানে আমরা বিআই এর জায়গায় কি লিখতে পারি? সি লিখতে পারি। এ বি সি সিকোয়েন্স হয়ে যাবে। বিআইটা এই জন্য লেখা হয়েছে, ট্রেডিশনালি আমরা যখন রিয়েল টাইমে ইউজ করব, তখন প্রিভিয়াস সাবট্রাকশন থেকে যে বড়টা বেরাবে সেটা এখানে আমাদের সাবট্রাকশন হবে। ঠিক আছে? আচ্ছা, তাহলে বিয়োগ করব। তাহলে প্রথমে কোনটা থেকে কোনটা বিয়োগ হবে বলো? 0 থেকে 0 বাদ যাবে। 0 থেকে 0 বাদ গেলে কত? কত বেরাবে? 0। ঠিক আছে? এই যে অ্যান্সারটা বেরালো, এর সঙ্গে কোনটা বাদ যাবে? এই 0 টা বাদ যাবে। ঠিক আছে? তাহলে আবার কত হবে? 0। দ্যাট মিনস 0, 0 হয়েছে? বড় কিছু এলো না। এবারে নেক্সট বিয়োগ। দেখো, প্রথমে কি হবে? 0 থেকে 0 বাদ যাবে। তাহলে 0 মাইনাস 0 কত হবে? 0 হবে। জিরো। হ্যাঁ, এবার এখান থেকে আবার কত বাদ দিব? 1 বাদ দিব। আবার -1 বাদ দিব। তাহলে -1 হলে কত হবে? দেখো 0 থেকে 1 বাদ যাচ্ছে। তাহলে অ্যান্সার কি আসবে? 1। আর বড় কি আসবে? 1 আসবে। মাইনাস। হ্যাঁ, তাহলে 1 বড় 1। ঠিক আছে? ঠিক আছে, কিরকম? নেক্সট করি। এগুলো মুছে দিই একটু। আচ্ছা, নেক্সট দেখো, 0 থেকে 0 বাদ 1 বাদ যাবে। হয়েছে? 0 থেকে 1 বাদ যাবে। 0 মাইনাস 1 কত হবে বলো? ডিফারেন্স কত হবে? 0 থেকে 1 বাদ গেলে ওয়ান। 1। বড় কত হবে? ওয়ানই হবে। 1 হবে। এবারে ডিফারেন্স কত? 1। এবার সেই 1 থেকে কত বাদ দিব? জিরো। 0 বাদ দিব। তাহলে কত হবে? ওয়ান। তাহলে ডিফারেন্স হলো 1, বড় হলো 1। ডিফারেন্স হলো 1, বড় হলো 1। নেক্সট 0 থেকে 1 বাদ দিব। 0 থেকে 1 বাদ দিব। কত হবে? ওয়ান। 1 বড় 1। ঠিক আছে? আর সেখান থেকে আবার 1 বাদ দিব। -1। তাহলে কত হবে? 0। তাহলে ডিফারেন্স কত বেরালো? ডিফারেন্স জিরো। কত? 0। আর বড় 1। ওয়ান। তাহলে 0, 1 হয়েছে? নেক্সট 1 থেকে 0 বাদ দিব। 1 মাইনাস 0 কত হবে? ওয়ান। 1। বড় কিছু বেরাবে? নেই। না। আর সেখান থেকে আবার 0 বাদ দিব। তাহলে -0। তাহলে কত হবে? 1। তাহলে ওয়ান। ডিফারেন্স হলো 1। আচ্ছা, বড় নেই মানে বাই ডিফল্ট কত হবে? 0। জিরো। ডিফারেন্স 1, বড় 0। ঠিক আছে? একই রকম নেক্সটটা করো। 1 থেকে 0 বাদ দিব। 1 থেকে 0 বাদ দিলাম। 1 হলো। ওয়ান। সেখান থেকে 1 বাদ দিব। 0। তাহলে 0, 0। এবার 1 থেকে 1 বাদ দিব। 1 মাইনাস 1 কত হবে? 0 হয়েছে? আর সেখান থেকে কত বাদ দিব? 0। তাহলে কত হবে? 0, 0, 0। এবারে 1 থেকে 1 বাদ দিবে। 1 থেকে 1 বাদ গেল। 0 হলো। 1 থেকে 1 বাদ গেল, 0 হলো। সেখান থেকে আবার 1 বাদ দিব। -1 কত হবে? বলো? 1। 0 থেকে 1 বাদ গেলাম। 1 বড় কত হবে? 1। 1, 1 হয়েছে? একই রকম ব্লক ডায়াগ্রাম হয়ে গেল। ৩ টা ইনপুট, 2 টা আউটপুট। আচ্ছা, এইবারে ডিফারেন্স ডি ইকুয়াল টু কত বেরাবে? সোজা কথা মনে রাখবে, আগের বারে হাফ সাবস্টিটিউট বেরিয়েছিল এ XOR বি। এখানে ৩ টা আছে, আরেকটা XOR হবে সি।
সি বা তুমি যেটাকে এখানে আমরা কি লিখছি এটাকে বিআই বলে লিখছি। বোঝা গেছে? ক্লিয়ার? এবার তুমি বলবে না স্যার আমি একদম ভেঙে বানাবো। বানাও, কোনো প্রবলেম নেই। এখানে কত আছে? যেসব ঘরগুলো 1 আছে সেগুলো ধরা হবে তো? হ্যাঁ? ডিফারেন্সে কোন ঘরগুলো 1 আছে বলো? এটা 1 আছে। এই 1 এর রেসপেক্টিভে এখানে কত বেরাবে? 1, 1 নয়। মানে ইয়েটা কি হবে? এক্সপ্রেশনটা, বুলিয়ান এক্সপ্রেশনটা। A A co কমপ্লিমেন্ট B A complement, B কমপ্লিমেন্ট complement আর BI BI। দেখো A কমপ্লিমেন্ট B কমপ্লিমেন্ট BI। তারপরে দেখো এটা কত বেরাবে? A complement কমপ্লিমেন্ট B B আর BI 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 complement কমপ্লিমেন্ট। ঠিক। এটার জন্য কত বেরাবে? A, বাকিগুলো সব কমপ্লিমেন্ট। এটার জন্য কত বেরাবে? সবগুলোরই কমপ্লিমেন্ট। এই সবগুলো নরমাল হবে A B BI। ঠিক আছে? বেশ হয়ে গেল। ক্লিয়ার? একই রকম তুমি আ আ B এর জন্য ক্যালকুলেট করবে। এটা আর আমি বলছি না। তোমরা নিজেরা ক্যালকুলেট করে দেখবে, হ্যাঁ? আচ্ছা। এটা হচ্ছে ফুল সাবস্ট্রাক্টরের লজিক ডায়াগ্রাম ইউজিং XOR, গেট আর AOI মানে এন্ড, ওর আর ইনভার্ট। ইনভার্ট মানে নট গেট। নেক্সট তাহলে এটা কিভাবে বানাবো? সোজা কথা মনে রাখবে। প্রথমে তো একটা XOR বানালে, তার যে আউটপুট যাবে এবং আমাদের আরেকটা ইনপুট আছে সেটাকে নিলে, আরেকটা XOR বানালে। হয়ে গেল কি? ফুল সাবস্ট্রাক্টর। মানে যেটাকে আমরা বলছি ডিফারেন্স। এবারে বড়র জন্য তোমাকে ক্যালকুলেট করতে হবে যে কি লাগছে। ঠিক আছে? এই যে এখানে আছে বড়র জন্য যেটা আছে এটা, এই পার্টটা তোমরা পারবে, সেগুলো শিখে গেছো। এখান থেকে আমি ক্যালকুলেট করে বসিয়েছি। ক্যালকুলেট করে দিচ্ছি আমি একটু। এখানে এসছে A আর এটা এসছে B। তাহলে এখানে A বার। তাহলে এখানে কত দাঁড়াবে? বলো? কত হবে বলো? A বার B A বার B। এখানে এসছে এইটা। এটা রেজাল্ট কত? A, A বার B, তাই তো? প্লাস A, B বার। এটা XOR তো, XOR এর আউটপুট কি হবে? হুম A বার B প্লাস A, A B বার AB বার। তাহলে এটা এখানে নিয়েছি। তার আবার কমপ্লিমেন্ট হয়ে গেছে। মানে কি হচ্ছে? A বার B প্লাস A B বারের কমপ্লিমেন্ট হলো। complement হুম আচ্ছা, এখানে এটা এসছে BI, BI। তাহলে হুম এখানে কি বেরাবে? বলো? A বার B প্লাস A B বার। হুম হয়েছে? হুম এর কি ছিল? কমপ্লিমেন্ট। তার সঙ্গে গুণ হলো হুম BI। হয়েছে? এবার এইটা আর এইটা এখানে এসছে। তাহলে B ইকুয়াল টু কত হবে বলো? OR গেট তো। OR গেট মানে যোগ হবে। যোগ মানে A বার B প্লাস A B বার। হয়েছে? এর হোল কমপ্লিমেন্ট ইনটু BI আর তার সঙ্গে প্লাস হবে কোনটা? এটা A বার B। হয়েছে? এটাই দেখো আমাদের রেজাল্ট বেরিয়েছে। এইটা, এটা প্লাস এটা। দেখতে পেয়েছো? হুম এটা মানে A XOR B। ঠিক আছে? হুম হয়ে গেল। একই রকম এটাকে তুমি NAND গেট লজিক দিয়ে ইমপ্লিমেন্ট করবে। ঠিক আছে? নলেজ NOR NAND লজিক দিয়ে ইমপ্লিমেন্ট করবে। ঠিক আছে? অবশ্যই করবে এগুলো। এগুলো ইম্পোর্টেন্ট কোয়েশ্চেন আছে। আচ্ছা, এতদূর পর্যন্ত থাক। কমই থাক। ঠিক আছে? হুম কালকে আবার করিয়ে দিব তাহলে। এখান ঠিক থেকে আছে করাবো। বাইনারি প্যারালাল অ্যাডার থেকে। ঠিক আছে, রাখছি তাহলে।